তৃতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুআররিখ, ইতিহাসবিদ আল্লামা আজরুকি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত আখবারু মক্কা গ্রন্থে তিনি এই ঘরের পূর্ব ইতিহাস তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, লাকাদ খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা মাওদা হাযাল বাইত ক্বাবলা আন ইয়াখলুকা শাইয়্যাম মিনাল আরদি বিআলফি সানা। বলি আল্লাহু আকবার। ইমাম আজরুকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হাদিস কোট করেছেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রথম ঘরটাই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার কমপক্ষে 2000 বছর আগে এই ঘরের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। এই ঘরের জায়গাটা 2000 বছর আগে, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সৃষ্টির আগে এই ঘরের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে নির্ধারিত করেছেন। এইখানে বাইতুল্লাহ হবে, মুসলমানরা এই ঘরকে তাওয়াফ করবে। এই ঘরে এসে মুসলমানরা আমি রবের কাছে সিজদায় অবনত হবে। এই ঘরে লক্ষ লক্ষ হাজী সাহেবরা লাব্বাইক লাব্বাইক বলে আমাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা দুনিয়া আসমান জমিন সৃষ্টির কমপক্ষে 2000 বছর আগে এই ঘরের জায়গাটা নির্ধারণ করেছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مثيل له ولا مثل له ولا شبيه له ولا شبه له ولا شبه له ولا شبه له لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه القديم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى في شان حبيبه ونبيه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على دينا مولانا محمد وعلى علي سيدنا মাওলানা মুহাম্মদ। ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। সবাই ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। আর কিছু নয় রাসূল তোমায়, আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো, যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। আরে আমায় যদি বাসবি ভালো, আরে আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি, ও পারেতে যাওয়ার লাগি তৈয়ার করছো কি। আল্লাহুম্মা সাল্লি আলা দীনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর আজিমুশ শান দরবারে
লক্ষ কোটি শুকুর সুজুদ জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন, শ্রেষ্ঠতম স্থান মসজিদ, শ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কদমে সিজদা দেওয়ার তৌফিকটুকু যে রব্বুল আলামিন দান করেছেন, সকলে সমস্বরে যে যতটা খুশি হয়েছি, আবেগ উচ্ছ্বাসকে শব্দ শক্তিতে পরিণত করে একবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, একটি নির্ধারিত গোলের কারণে, একটি নির্ধারিত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে তোমরা কি মনে করেছ তোমাদেরকে আমি অনর্থক বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি? না, তোমাদেরকে আমি শুধু অনর্থক শুধু সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য কতগুলো ফরজ বিধান আরোপ করেছেন। তার মধ্যে অন্যতম একটি ফরজ বিধান হলো হজ্জু বাইতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, যে তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করা, হজ আদায় করা। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা জানব যে ঘরটিকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, সেই ঘরটির প্রাগৈতিহাসিক কি, পূর্ব ঘটনা কি, এই কেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই ঘরটিকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান কর। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম ঘর। এর আগে ইবাদতের জন্য কোনো ঘর নির্মিত হয় নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই ঘর সম্পর্কে একটি চমৎকার একটি তথ্য দিলেন। এই ঘরটা হলো পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের আগে ইবাদতের জন্য কোনো ঘর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রথম ঘর এই বাইতুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইবাদতের জন্য ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ঘরটাকে আমি সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘরের প্রাগৈতিহাসিক তথ্য আমাদেরকে অবাক করে দেয়। ৩য় হিজরি শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুআররিখ, ইতিহাসবিদ আল্লামা আজরুকি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত আখবারু মক্কা গ্রন্থে তিনি এই ঘরের পূর্ব ইতিহাস তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, লাকাদ খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা মাওদা হাযাল বাইত ক্বাবলা আন ইয়াখলুকা শাইয়্যাম মিনাল আরদি বিআলফি সানা। বলি আল্লাহু আকবার। ইমাম আজরুকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হাদিস কোট করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ঘরটাই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার কমপক্ষে 2000 বছর আগে এই ঘরের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। এই ঘরের জায়গাটা 2000 বছর আগে, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সৃষ্টির আগে
এই ঘরের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর আগে নির্ধারিত করেছেন। এইখানে বাইতুল্লাহ হবে, মুসলমানরা এই ঘরকে তাওয়াফ করবে। এই ঘরে এসে মুসলমানরা আমি রবের কাছে সিজদায় অবনত হবে। এই ঘরে লক্ষ লক্ষ হাজী সাহেবরা লাব্বাইক লাব্বাইক বলে আমাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা দুনিয়া আসমান জমিন সৃষ্টির কমপক্ষে 2000 বছর আগে এই ঘরের জায়গাটা নির্ধারণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জগৎ বিখ্যাত ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে একদম তার জীবন পর্যন্ত, পৃথিবী সৃষ্টির আগ থেকে অর্থাৎ তার কলমে পৃথিবীর আগ থেকে অর্থাৎ হাদিসে মোবারকের ভিতরে ইতিহাসের ভিতরে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলোকে সংকলন করে বিশাল কলেবরে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবটির নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। বলে আল্লাহু আকবার। সেই বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে তিনি এই দুনিয়া সৃষ্টির রহস্য তুলে ধরার পাশাপাশি তিনি কাবাঘর সৃষ্টির ইতিহাসকে তুলে ধরেছেন। ভাইরা আমার, তিনি বলেছেন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় পানিতে ভাসমান ছিল, পৃথিবীর সমস্তটাই ছিল পানি। এখনও আধুনিক বিজ্ঞানে আমরা দেখতে পাই, আধুনিক বিজ্ঞান বলছে এই পৃথিবীর এক সময় পুরোটাই পানি ছিল, কিন্তু এটা আমার নবীজি জবানে মোবারকে 1500 বছর আগে বলে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেই 1500 বছর আগে বলে গিয়েছেন এই পৃথিবী ছিল পানির উপরে ভাসমান। সেই পানি থেকে আস্তে আস্তে ফেনা হয়েছে। এই ফেনা থেকে প্রথম যেই জায়গাটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটা হলো বাইতুল্লাহ শরীফের মাটি। বলি সুবহানাল্লাহ। এই জন্য কাবা, এই কাবা শব্দের শাব্দিক অর্থ হলো যে ফুলে ওঠা, জেগে ওঠা। অর্থাৎ পানি থেকে যেই প্রথম জমিন, এক মুষ্টি জমিন, যেই মাটি থেকে যেই জমিনটা সৃষ্টি হয়েছে সেই জমিনটা হলো কাবা শরীফের মাটি। বলি সুবহানাল্লাহ। সেই কাবা শরীফের মাটি, ওখানে প্রথম জমিন হয়েছে। সেই জমিনের পরে পৃথিবীর অন্য অন্য জায়গায় বিস্তীর্ণ ভূমি হয়েছে। সেই বিস্তীর্ণ ভূমির প্রথম যে জমিনটা হয়েছে সেই জমিনটার হলো কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের মাটি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘর শুধু এখান থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই এই ঘরের এই জায়গাটার মর্যাদা হয়েছে এমন না, বরং এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘর তৈরি করার আগ থেকেই ফেরেশতারা এই ঘরটাকে ঘুরে ঘুরে তাওয়াফ করত, এই মাটিটাকে ঘুরে ঘুরে ইজ্জত জানাতো। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই ঘরটার আরও একটা বিশেষত্ব হলো এই ঘরটা বরাবর এমন একটা ঘর রয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মসজিদ তৈরি করেছেন, একটা ঘর তৈরি করেছেন। সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুর একদম মক্কা শরীফের বরাবর উপরে সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর। সেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। বলি সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা সৃষ্টি, যেই বাইতুল মামুরের ফেরেশতারা নামাজ পড়ে প্রতিদিন সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের ভিতরে নামাজ পড়ে। 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের ভিতরে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যে ফেরেশতাগণ এত বেশি যে একবার ওই বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ পেয়েছে, সে কিয়ামতের আগে সেই ঘরে আর সিজদা দেওয়ার নামাজ পড়ার সুযোগ পায়নি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে আমাদের জন্য বরকতময় করেছেন, নিরাপদ করেছেন। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর সকল মানুষদের জন্য এই ঘরটাকে নিরাপদ করেছেন। ওই ঘরটাকে সকল মানুষের জন্য নিরাপদ করেছেন। যত পাপিষ্ট পাপাচার হোক, যত খুনের আসামি হোক, যত ফাসিক ফুজ্জার হোক,
এই ঘরে যদি আগমন করে, এই ঘর থেকে গ্রেফতার করার কোনো বিধান নেই, এই ঘর থেকে আটক করার কোনো বিধান নাই। এই ঘরে যে আসবে সে এই ঘরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের জন্য, এই ঘরের ইজ্জতে তাকে নিরাপদ করে দিয়েছে। এই ঘরটা হলো মানুষের নিরাপদ স্থল এবং মাসাবাতা, এই ঘরটা হলো মানুষের সওয়াবের স্থল। এই ঘরটাকে যদি মানুষ, মুসলমান যদি এই ঘরটাকে যদি তাকিয়ে থাকেন, এই ঘরটাকে তাকিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই ঘরটার ইজ্জতে আরেকটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্মৃতিচারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যে তোমরা এই ঘরে আমার বন্ধু খলিলুল্লাহর, এই ঘরে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পায়ের ফুটপ্রিন্ট আছে, পায়ের চিহ্ন আছে, সেটাকে তোমরা নামাজের মুসাল্লা হিসেবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই ঘরে এই পাথরটার উপরে, এই মাকাম ইব্রাহিম হলো এমন একটা পাথর যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর নির্মাণে সহযোগিতা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে যখন কাবা ঘর নির্মাণ শুরু করে দিল, নির্মাণ শুরু করার পরে তখন কাবা ঘরের চিফ ইঞ্জিনিয়ার, প্রধান ইঞ্জিনিয়ার ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রধান ইঞ্জিনিয়ার, তার কো ইঞ্জিনিয়ার ছিল, সহকারী ইঞ্জিনিয়ার ছিল তার স্বীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে এই কাবা ঘর নির্মাণ শুরু করলেন। ওই সময় কি লিফট ছিল নাকি? ওই সময় কোনো লিফট ছিল না, কোনো ক্রেন ছিল না। এই কাবা ঘর কিভাবে নির্মাণ করলেন? কিতাব সাক্ষ্য দেয়, তাফসীরের কিতাবগুলো সাক্ষ্য দেয়, এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই মাকামি ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্পেশাল পাওয়ার দিলেন, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের যতটা উঁচুতে ওঠা দরকার ততটা উঁচুতে অটোমেটিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে লিফটের কাজটা করতেন। ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটপ্রিন্টকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাকামে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লা হিসাবে, নামাজের জায়গা হিসেবে গ্রহণ করতে বললেন। ভাইরা আমার, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা যখন করলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে তার এবং তার ছেলে, তার স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিলেন। সেই দায়িত্বটা বড়, বর্তমান সমাজে সেই দায়িত্বের ক্ষেত্রে দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরাই সেই দায়িত্ব পালন করে, অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে তাদেরকে সেই দায়িত্বটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্বীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজনের কাছ থেকে একটা অঙ্গীকার নিলাম, ও বন্ধু খলিলুল্লাহ, তুমি যে তোমার ঘর তৈরি করেছো, আমার ঘর তৈরি করেছো, এই বাইতুল্লাহর ঝাড়ুদার, এই বাইতুল্লাহর পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু বাপ বেটা তোমাদের দুজনে। সুবহানাল্লাহ। দুজনকে দায়িত্ব দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিলেন। কাদের জন্য দায়িত্ব দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা এই ঘরকে তাওয়াফ করবে, যারা লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে, যারা তাওয়াফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তীর্থযাত্রা করবে, হজ করবে, তাদের জন্য আর রুকআইস সুজুদ, এবং যারা এই ঘরে বসে বসে সিজদা দিবে, রুকু দিবে, অর্থাৎ নামাজ আদায় করবে, ওয়াল আকিফিনা, এবং যারা এই ঘরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইতিকাফ করবেন, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর পরিষ্কার করার দায়িত্ব দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দায়িত্ব পালন করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন,
ঘর উঠানোর পরে, উত্তোলনের পরে যখন উদ্বোধন করবেন, উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কাবাঘর নির্মাণ করা সম্পন্ন হয়ে গেল, সম্পন্ন হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, তোমার মহান হুকুম, তোমার বান্দাদের জন্য ঘর নির্মাণের হুকুম দিয়েছো, মালিক ঘর নির্মাণ করলাম, এবার রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি এখন কবুল করার মালিক। বলি সুবহানাল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিন করতে পারে, আমাদের কাজ হলো ইবাদত করা, কিন্তু কবুল করার মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুলের দোয়া করলেন। কবুলের দোয়া করার পরে তখন আরও এই সুযোগে নেক আমল, এটা থেকে ওলামায়ে কেরাম ইস্তেহাদ করেছেন, যে কোনো নেক আমলের পরে হাত তুলে দোয়া করা বৈধ। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা যেহেতু দোয়া করেছেন, এজন্য আমাদের প্রত্যেকের জন্য এই আমলটা করা যায়, যে কোনো নেক আমল করার পরে হাত তুলে দোয়া করা বৈধ। এই জন্য এই ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে আরও কয়েকটি দোয়া করলেন। আল্লাহ আমাদের ঘরটার যে তোমার নির্দেশ দিয়েছো, সেই নির্দেশটা আমরা পালন করার চেষ্টা করেছি, এবার তুমি নির্দেশটা তুমি কবুল করে নাও, আমাদের পক্ষ থেকে আমলটা কবুল করে নাও। তারপর বলেছে জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, বলছে আল্লাহ এবার আমাদের দুইজনকে তুমি খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নাও। তারপর আবার দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলল আল্লাহ এই ঘর আমি তো তৈরি করেছি, কিয়ামত পর্যন্ত এই ঘরে বসে তোমার বান্দারা ইবাদত করবে। ও আল্লাহ এই বরকতে আমি শুনেছি তোমার শেষ জমানায় তোমার হাবিবুল্লাহ আসবে। সুবহানাল্লাহ। শেষ জমানায় তোমার হাবিবুল্লাহ আসবে, তোমার শেষ নবী আসবে, যার ফজিলত আমরা শুনেছি, যে ফজিলত প্রত্যেক কিতাবের ভিতরে এসেছে, সেই ফজিলতপূর্ণ ব্যক্তিত্বকে তুমি আমার বংশের ভিতরে কইরা পাঠাইও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘর তুলে সেই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের কবুল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের, যেহেতু তার দুই সন্তান থেকে অনেক নবী এসেছে, এক হলো ইসহাক আর এক হলো ইসমাঈল। ইসহাক থেকে লক্ষ লক্ষ নবী এসেছে, যত নবী এসেছে তার 90% নবী বনি ইসরাঈল, অর্থাৎ ইসহাকের বংশ অনেক নবী এসেছে, কিন্তু তার যেই পুত্র এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাবা ঘর নির্মাণ করেছিলেন, তার বংশে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে এভাবে কবুল করলেন। এই দোয়া যখন করলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আদেশ আসলো।